কাটা বাজে এখন 8টা আর দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে সানডেতে দাদাভাই ছেলে দুজনেই বেরিয়ে যাবে। দাদাভাই যাবে কাজে আর ছেলে যাবে এখন পড়তে, আর আমি আমার ঘরে কাজগুলো করব। কিছুটা বাসন মাজা হয়ে গেছে আর বাদ বাকি বাসনটা মাজবো, মেজে তারপরে সব কাজ করব। তা চলো, যে যার গন্তব্যস্থলে তৈরি হচ্ছে আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। এখানটায় কী করে রেখেছিস রে? চলো আবার পরে দেখা হচ্ছে কি করছি, আজকে কি রান্না করছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। কোন ঘড়ির কাঁটায় বাজে 9টা 35। 9টা 35-এ আমার সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়েছি। এবার আমি করব মাংসটা একটু শুক্তো করবো। আজকে অনেক দিন ইচ্ছা করছিল একটু শুক্তো করবো, কিন্তু রোববার ছাড়া আমার হয় না, মানে সম্ভব হয় না। কেন এমনি সময়ে তোমরা তো দেখোই খুব তাড়া লাগে, মানে কোনো রকমে 9:30টার মধ্যে দাদাভাইকে আমি রেডি করে দিই, তাই জন্য হয় না। তা আজকে ভাবলাম আজকে কোনো ঝামেলা নেই, দাদাভাই বেরিয়ে গেছে, দাদাভাই আসবে ওই 12টা-1টার দিকে ঢুকবে, ছেলে ওই সময় ঢুকবে, কেন ছেলের দুটো পড়া আছে তোমাদের আগেই বললাম। তা পুরো একদম কোনো ঝামেলার কিছু নেই, একদম নিশ্চিন্তে আমি রান্নাটা করতে পারবো। তা শুক্তোটা আজকে অনুষ্ঠান বাড়ির মতনই শুক্তোটা বানাবো। শুধু দুটো জিনিস আমার কম হয়ে গেছে, একটা হচ্ছে কাঁচকলা, একটা হচ্ছে বড়ি, এই দুটো জিনিস কম হয়েছে। আর আজকে তো মানে কালকেরই প্রথম আমি মানে ভিডিও এডিট করা শিখলাম। মানে ইচ্ছা ছিল শেখার ইচ্ছা অতটা ছিল না, কিন্তু যেহেতু ওই যে দাদাভাইয়ের ওপর একটু চাপ পড়ে যায়, দাদাভাই মানে ওই দিকে করে এই দিকে করে আবার র্যাপিডো করে, মানে ওর অনেকটাই ধকল চলে যায়। তাই কিছুটা ভাগ আমি একটু তুলে নিলাম, বললাম তাহলে তোমার কিছুটা ভার আমি একটু নিয়ে নিচ্ছি, মানে একটু হলেও একটু রিলিফ। তাও আমি পুরোটা শিখতে পারিনি, কারণ দাদাভাইকে আমাকে সাহায্য করতে হচ্ছে। দাদাভাই আমাকে একটু মাঝে মাঝেই সাহায্য করে দেয়, মানে কোনটা কি, মানে আমি তো অত সড়গড় না, আবার করতে করতে আবার সড়গড় হয়ে যাব। তা দাদাভাই বললো কোনো ব্যাপার না, তুমি আস্তে আস্তে শেখো, যতটুকু পারবে করো, আর বাদ বাকিটা ও এসে আবার করে দেবে। তা প্রথম হাতে করি আবার ভিডিও এডিটটা। তা ভিডিও এডিট করে সব কিছু তো আগে করতামই, আমি এখনও করি, শুধু এডিটিংটা আমি পারতাম না, তাই সেই এডিটিংটাও এখন নিজের হাতে তুলে নিলাম। আর এখন এই ঝট করে একটু জল খাবার খাবো। তা জল খাবারে আজকে কি নিয়েছি দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখতে থাকো। জল খাবারে আমার লেটেস্ট খাবার এটা হচ্ছে, মানে শরীরের পক্ষে খুবই ভালো, আমার মানে কোনো ক্ষতিগ্রস্ত না, তেলের জিনিস না, একদম শুকনো সিম্পল খাবার। এখানে রয়েছে টাইম বিস্কুট, এখানে সম্পাপি, কালকে যে গড়ি কাকিমা সম্পাপি দিয়ে গেছিলো সেটা, আর খই, আর হচ্ছে আমার দুধ চা। আমি তো লাল চা খেতে পারি না, ওই জন্য আমার দুধ চা। তাই এটা খাবো। এটা খাওয়ার কারণ হচ্ছে ছেলে বিস্কুট চা খেয়ে গেছে, এসে এইটাই খাবে। আর দাদাভাইকে আমি বিস্কুট দিয়ে দিয়েছি, সম্পাপি দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, ঠান্ডা জল। বললাম একটু দিয়ে দিই, শরবত দিয়ে দিই, বললেন না শরবতটা গরম হয়ে যাবে, তুমি দিও না। তা আমি পারলে একটু কেক কিনে ওইখান থেকে খেয়ে নেবো টিফিনটা। আর আজকে যেহেতু আমাদের তিনজনের মধ্যেই তিনজনাই মানে 3 দিকে, তাই জন্য আমাদের টিফিনটা আমাদের মতন করে হচ্ছে। তা চলো ব্যাক ক্যামেরা করে এই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটাকে এন্ড অবধি দেখতে থাকো। আর তোমাদের টিফিন হয়তো হয়ে গেছে, সানডেতে অনেকের ভালো মন্দ টিফিন হয়, কিন্তু আমাদের সানডেতে আমরা 3 জন 3 দিকে থাকি, ওই কারণে সানডেটা মানে অন্য দিনের টিফিনের থেকে সানডের টিফিনটা একটু স্বাস্থ্যকরই হয়, কারণ স্বাস্থ্যকরী তেলের জিনিস কিছু থাকে না, ওই জন্য স্বাস্থ্যকর। মানে অন্য দিন তো শুধু তেলের জিনিসই খাই, নয় কচুরি খাচ্ছি, নয় পরোটা খাচ্ছি, নয় চাউমিন খাচ্ছি, এই খেয়ে যাচ্ছি। ওই কারণে আজকের হচ্ছে একটু সুস্বাদু স্বাস্থ্যকর খাবার খাচ্ছি। তারপরে আবার দেখা যাচ্ছে। ঘড়ি কাটা বাজে 11:30 আর আমি সব জোগাড় করে চলে আসলাম রান্নাঘরে। দেখো আমি কি কি কেটে নিয়েছি। আজকে তো তোমাদের বললাম শুক্তো করবো, শুক্তোর সাথে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, আমের চাটনি। তা আজকে আমের চাটনিটা একটু জেলি মতনই বানাবো।
মশলা করে নিয়েছি, চলো ব্যাক ক্যামেরা করে দেখি। তো এখানে শুক্তো সব সবজি কেটে নিয়েছি। এখানে আছে পটল আছে, বেগুন আছে, ভেন্ডি আছে, আলু আছে, রাঙা আলু আছে, আর কি আছে দাঁড়াবো, আর এইদিকে হচ্ছে সজনা ডাঁটা আর উচ্ছে। আর এখানে মশলা করার জন্য আদা নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়েছি, এখানে হচ্ছে তোমার মাংসের পেঁয়াজ আদা রসুন, এখানে হচ্ছে আম সেদ্ধ করে নিয়েছি। এখানে বড় বড় চিকেন আছে, চিকেনটাকে একটু কেটে নেবো, কেটে একটু পকোড়ার জন্য রাখবো আর মাংস করব। আর এখানে দেখো ভাজা মশলা করে নিয়েছি, একটু গোটা গোটা রেখেছি। এটা আজকে জেলি হবে, আমের জেলি হবে, চাটনি আর হচ্ছে শুক্তো, আর ভাত অলরেডি হয়ে গেছে। চলো আবার পরে দেখাচ্ছি। হঠাৎ করে কারেন্ট চলে গেল, আমি মোবাইলের লাইটটা জ্বালাচ্ছি। এখন এই আমি শুক্তো বানাচ্ছি। এখানে সব সবজি দিয়ে দিয়েছি, আর দুধ ঘি সব দিয়ে দিয়েছি। আর এটা ফুটুক। আর এদিকে আমের চাটনিটা আমার পুরো হয়ে এসেছে, এবার নামাবো। জানলাটা খুলে দিয়েছি, চিমনিটা বন্ধ করে জানলাটা খুলে দিয়েছি। দেখো কত লোকজন, কি প্রবলেম হয়েছে, সব এসেছে। এবার বলছে নাকি 12 ঘন্টা লাইন অফ থাকবে, দেখি কতক্ষণের লাইনটা ওরা সারাই। এই লাইট পোস্টারে কি একটা সমস্যা হয়েছে, ওর জন্য সব লোকজন এসেছে। আর পুরো ঘর তো আমার অন্ধকার, আমি এখন মোবাইলে লাইট জ্বালিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। চিমনিটা বন্ধ করে দেওয়া হয়েছে। চলো পরে আবার দেখা হচ্ছে। তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো দুটো মানুষ, এই যে ক্রেন এনেছে, ওর উপর উঠেছে ওরা, উঠে আর এই লাইট পোস্টারে এবার কাজ করছে। বুঝেছো কোথায় উঠেছে ওরা, এই যে ক্রেন করে উঠেছে। কিছু একটা বড় সড়ো ফল্ট হয়েছে, নাহলে এরকম তো আসে না গাড়ি করে ওরা এই জায়গাটা আবার উঠেছে। বা মানে আমাদের লিলি বিস্কুটের ওখানটা বট গাছগুলো রয়েছে, তো বট গাছগুলো কী হয়েছে, পুরো একদম তারটাকে আটকে দিয়েছে, ওই জন্য বট গাছের ডালগুলোকে ওরা কেটে দিচ্ছে। ওই সাইডে উঠে ওরা কেটে দিচ্ছে বট গাছের ডালগুলো, মোটা হয়ে গেছে। দেখো আওয়াজ শুনতে পাচ্ছ, কাটছে। তোমাদের সাথে যতটা পাচ্ছি শেয়ার করছি। আর ওইদিকে ওদের বারণ করেছে, অটো লোকজন যেতে বারণ করছে, তাও আমাদের মানে পাবলিক তো, ওরা এখানে কাটছে, ওদের যেতে বারণ করছে তাও যাচ্ছে। দেখো কীভাবে অনেকটা বটগাছ যত ছিল সব ডালগুলো কেটে কেটে নামিয়ে দিয়েছে। আর এখন এইবার সব পরিষ্কার করে দিচ্ছে, রাস্তা পুরো ব্লক হয়ে গেছে, কাউকে আসতে দিচ্ছে না। আর বট গাছটা কাটাতে আমাদের মানে রান্নাঘরে একটু আলোটা ঢুকলো। খাবারগুলো বেড়ে নিয়েছি, এই যে মাংস, চাটনি আর শুক্তো, এটা হচ্ছে কাকিমাকে দিতে যাচ্ছি। আর ওইগুলো সব বার করবো, পুরো ঘর পুরো অন্ধকার। আজকে লাঞ্চের মেনুতে কি নিয়েছি, ভাত, গন্ধরাজ লেবু, শশা, চিকেন কষা, শুক্তো, এখানে চাটনি, আর এখানে কাকিমা একটু দিয়ে গেল পটল চিংড়ি। আর এখানে সব রেখে দিয়েছি দাদাভাইয়ের জন্য, দাদাভাই আসলে খাবে। আর দেখতে দেখতে ঘড়ির কাঁটায় বাজে জানো কটা, 3টে বাজতে 10 মিনিট বাকি। দেখতে দেখতে ঘড়ির কাঁটা বাজে। আর ঠান্ডা জল এনেছি, এর খাওয়া দাওয়াটা করে নিই। আর কারেন্ট তো এখনও আসেনি, ওরা এখনও কাজ করছে, কতক্ষণ লাগবে কে জানে। তা খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এই পর্দা তুলে দিয়েছি, তুলে এখন খাওয়া দাওয়াটা করছি। আর দাদাভাইকে 5 বার ফোন করলাম, দাদাভাইয়ের কোনো পাত্তা নেই। ঘড়ির কাঁটায় বাজে এখন 5টা বাজতে 5 মিনিট বাকি। দাদাভাই এই 4:45টার দিকে আসলো। এবার দাদাভাইকে এবার খেতে দিয়ে দিচ্ছি। বলছি এই শুক্তো দেবো, তুমি তো ওই শুক্তো খাও তো? হ্যাঁ ওই আমি করেছি যে ঘরে শুক্তো দেবো, ফ্রিজে রয়েছে, একটু নিয়ে আয় তো শুক্তোর ইয়েটা। তা দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি। এগুলো পটল চিংড়ি কাকিমা দিয়ে গেছে, তাকে শুক্তোটা খেয়ে নাও। দাদাভাই খেয়ে নিক, খেয়ে আমি বললাম একটু তুমি রেস্ট নাও। কারেন্ট তো ছিল না, তো সে তোমাদের দেখালাম। সেই সকাল 11:30টায় গেছিল কারেন্ট, আর আসলো 4টে। দেবো মাংস দেবো, এই ঝোলটা নিয়ে নাও তো, এই ঝোলটা নাও। হ্যাঁ তোমার ওই পুরো বট গাছ তো পুরো পেঁচিয়ে ছিল তারের সাথে।
তারপরে ওরা এসে পুরো বট গাছ পুরো এই রাস্তাটা বন্ধ করে দিয়েছিল। তো ওরা এসে পুরো বট গাছ পুরো একদম পরিষ্কার করে দিয়ে দেখতে পাচ্ছ না, আমাদের রান্নাঘরে পুরো আলো ঢুকেছে, একদম অন্ধকার হয়েছিল। এই দাদাকে খাবারগুলো দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিক। হ্যাঁ না, মেয়েটাকে নিয়ে না, চলো আবার পরে দেখা হচ্ছে। ও খেয়ে একটু ড্রেস নিক, সেই সকালে বেরিয়েছে আর এই এখন ঢুকলো। ঘড়ির কাঁটা এখন বাজে 6:45, আর চা নিয়ে চলে আসলাম। এই ধরো চা, ধরো মা বউ পাচ্ছেন, এক হাতে পাচ্ছিলাম, এই হাতে জোর আছে, সেটা তো বলছি। আর ছেলে নিয়ে আসলো চপ, এখানে কত রকমের চপ আছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখানে রয়েছে, বলেছি সিঙ্গারা আনতে, সিঙ্গারার সাইজটা দেখে নাও একটু, এত মানে এক গালেও ঢুকবে না এই সাইজ। আর হচ্ছে চপ এনেছে, আর ওর জন্য হচ্ছে স্যান্ডউইচ এনেছে। চপ আমার ছেলে এনে এত ঢপ মারছে, বলে কি এই মাত্র কড়া থেকে নামিয়েছে, গরম, তাড়াতাড়ি খেয়ে না, দেখো এখন হাসছে। পুরো ঠান্ডা চপ, একে কী দরকার ছিল তো রান্নার ঠান্ডা চপ। তা এখন এই যে আরেকজন গেম খেলছে, আর আমি একটু চা খেয়ে নিই, তারপর চা খেয়ে ভাবছি আর এই দেশে আর থাকবো না, চলে যাচ্ছি। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখতে ঘড়ি কাটায় বেজে গেল 10টা 12, আর আমার থালা ফাঁকা। দিদিভাই বলেছে আজকে আমাকে খাবার দেবে না, ওই জন্য দেখো আমার থালা ফাঁকা থালা তোমাদের দেখাচ্ছি। আর ওই জায়গায় দিদিভাইরা নিজেদের মতো নিজেরা নিয়ে নিচ্ছে, আমাকে বলেছে তোমাকে আমি আজকে খেতে দেবো না। চলো, এই দেখো বলতে না বলতে ও গলা খুঁজছিল, গলা খুঁজে পেলে তারপর আমাকে দিল। আমি ভেবেছি আমাকে দেবে না ভেবেছিলাম। চলো, আজকে আছে মাংস, সকালে যেটা করেছিল, আর ছেলে একটু রুমালি রুটি নিয়ে আসলো, আর আছে আমের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের রাইতের খাবার। তো প্রথমে গলা দিয়ে শুরু করেছে দিদিভাই, ওই জন্য একটু লেট হয়ে গেছে আসতে। দেখি দাও যা দেবে সব দাও, বোঝা যাচ্ছে না, মাথার খুলি যা আছে সব দাও। মাথার খুলি আমরা খাই কোনোদিন? চলো গাইজ, আমরা খাওয়া দাওয়া করে নিই। আর দিদিভাই জায়গা বসেছে হচ্ছে ঠিক এই যে কোথাকার সব বসে না, পা ছড়িয়ে ঠিক ওর মতনভাবে বসেছে। দিদিভাই তোমাদের কিছু বলবে বলছে, না বলো, ওটা কি বলবে বলছিলে? যে তুমি বিদেশ যাবে বলছিলে। বিদেশ গেলে তো আগে তো ভিডিওতে ওরা দেখতেই পাবে। আর বলছিলে কি পাকিস্তান যাবে, তোমাকে পাঠাবো পাকিস্তান। জাহান্নামে বলছিল যাবে, জাহান্নামে বলা হয়ে গেছে, তা চলে যাও জাহান্নামে। আর এদিকে ছেলে খেলা দেখতে ব্যস্ত। চলো গাইজ, আবার দেখাবে কালকে নতুন সকাল নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো, ভালো খাও। দেখো রুমালি রুটি নাচাচ্ছে, দেখেছো? দেখো টুকি করছে, বাচ্চাদের থেকে হদম। চলো গাইজ, আবার দেখাবে কালকে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, গুড নাইট।